বিসিসিএল এর অফিসে ঢুকে গায়ে আগুন জমিদাতার, জমি দিয়েও চাকরি না পাওয়ার অভিযোগ। আসানসোলের বড়া করে বিসিসিএল অফিস, তাতেই উত্তেজনা। যে ছবি আপনারা দেখছেন, জমির বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ, চাকরি না মেলায় গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা। বিসিসিএল এর কর্মীরা প্রাণে বাঁচান যুবককে। কথা বলবো, দীপক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দীপক, জমির বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাকে, আর চাকরি না মেলায় তো ছবি আমরা দেখছি, পেট্রোল ঢেলে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা। একেবারে এমনই ঘটনা ঘটলো বিসিসিএল এর কয়লা খনির এই জিএম এর দপ্তরে। দীর্ঘদিন ধরে জমি রেজিস্ট্রি করেছে বিসিসিএল এবং সেই জমিতে কয়লা উত্তোলন করেছে, কিন্তু যার জমিতে এই নিয়ে কয়লা খনি করে কয়লা উত্তোলন করা হয়েছিল তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কি জমির বিনিময়ে চাকরি দেওয়া হবে। দীর্ঘ 6 বছর কেটে গেছে, কিন্তু আজও সে চাকরি পায়নি। তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার বিসিসিএল এর পক্ষ থেকে না দেওয়ায় তিনি বারবার কি বক্তব্য? বিসিসিএল আধিকারিকরা জানিয়েছেন কি ঘটনা একটি ঘটেছে, কিন্তু কি কারণে জমির বিনিময়ে তার চাকরি আটকে রয়েছে তা খতিয়ে দেখতে হবে, এবং তার জমি যদি নিয়মিত থাকে, সেই মালিকানা থাকে, তাইলে সেই জমিতে নিশ্চিত চাকরি দেওয়া হবে। কিন্তু প্রশ্ন উঠছে 6 বছর কেন লাগছে এই সময়? 6 বছর ধরে বিসিসিএল এর বিভিন্ন দপ্তরে সে ঘুরে কোনো সমাধান না পেয়ে আজকে শেষমেশ জিএম অফিসে ঢুকে নিজের গায়ে পেট্রোল ঢেলে একেবারে আগুন লাগাতে চেষ্টা করে। যখন তাকে পেট্রোল ঢালছিল গায়ে, তখনই অন্যান্য কর্মরত কর্মীরা দেখে এবং চিৎকারে কর্মীরা ছুটে আসে এবং তাকে বাঁচায়, প্রাণে বাঁচায় একেবারে বলা যেতে পারে। ঘটনাস্থলে পুলিশ, কুলটি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে। কি করবো, আজ মেডিকেল হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, তারপরে এখন বলছে যে জমি যে সাপোর্ট করেছে তার সাথে তার কি সম্পর্ক। তো এই নিয়ে আমার ফাইলের পোস্টিংও বেরিয়ে গেছে, বলছে জিএম সাহেব বলেছেন পোস্টিং হয়ে গেছে, তারপরে বলছে এখন জয়েনিং দেওয়ার সময় জয়েনিং দিতে চাইছে না। মানে আপনার জমির উপরে মাইন্স হয়ে গেছে, মাইন্সের কয়লা বেরিয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। 2018-19 জমি আমার রেজিস্ট্রি হয়েছে। এখন কি বলছেন জিএম স্যার? এখন টাইম চাইছে, 3-4 দিনের টাইম। আর এ রাজ্যের বিভিন্ন জায়গায় জল যন্ত্রণার ছবি, বন্যা পরিস্থিতি, বাগদা থেকে খানাকুল, কোথাও বৃষ্টির জল, কোথাও আবার এই যে ডিভিসির ছাড়া জল, জোড়া ফলায় দুর্ভোগ চরমে। হাঁটু জল পেরিয়ে স্কুলে, রাস্তায় চলছে নৌকা। এই দুর্ভোগ হুগলির খানাকুলে, বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে। বর্ষার বৃষ্টিতে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্ভোগ, তার উপর এক নাগাড়ে জল ছাড়ছে ডিভিসি। বুধবার প্রায় 60,000 কিউসেক জল ছাড়া হয়। মাইথন জলাধার থেকে 31,000 কিউসেক এবং পাঞ্চেত থেকে 29,000 কিউসেক জল ছাড়া হয়। ডিভিসি ছাড়া জলে ফুঁসছে খানাকুলের একাধিক নদী, রাস্তায় স্রোত, পরীক্ষার্থীরা স্কুলে যাচ্ছে হাঁটু জল পেরিয়ে, দুর্ভোগ চরমে। রাস্তাঘাট সব ডুবে আছে, খুব কষ্ট, বাজার হাট যেখানে যা সব খুব কষ্ট, খুব বিচ্ছিন্ন অবস্থা, খুব কষ্টের মধ্যে আছে।
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। একটানা বৃষ্টি হলেই জল জমে ভোগান্তি। ঘাটাল পুরসভা 17টির মধ্যে 13টি ওয়ার্ড প্লাবিত। রাস্তায় যাতায়াতের ভরসা নৌকা। মাস দেড়েক ধরে চলছে দুর্ভোগ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী। এখানে ভাগীরথীর জল রাস্তায়, বাগানে, জলমগ্ন ঝাউডাঙ্গার বিস্তীর্ণ এলাকা। একটানা বৃষ্টি, জলমগ্ন উত্তর 24 পরগনার বাগদার আউলডাঙ্গা। ওদের স্কুলে যাতায়াত করতে খুব কষ্ট হয়। উঠানের পর দেখো আমরা নৌকা নিয়ে আসছি, নৌকায় যাতায়াত করে দিয়ে আসি, আবার নিয়ে আসি। বিধায়ক আসছে সমস্যা সমাধান করার জন্য, সে একটা আশ্বাস দিছে, ত্রাণ তাবু দিয়েছে, রাস্তা করে দেবে বলছে। নিউজ 18 বাংলা। কখনো দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি, কখনো উত্তরবঙ্গে। বৃষ্টি থামার নামই নেই। এখন মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গে। অঝোরে বৃষ্টি, কখনো দক্ষিণবঙ্গে, কখনো উত্তরবঙ্গে। আবহাওয়াবিদদের মতে এখন আসলে ব্রেক মনসুন চলছে। মৌসুমী অক্ষরেখা কখনো নির্দিষ্ট অবস্থান থেকে সরে দক্ষিণে অবস্থান করে, তখন দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি। এখন মৌসুমী অক্ষরেখার অবস্থান উত্তরবঙ্গে, অর্থাৎ দক্ষিণবঙ্গে বর্ষায় ব্রেক। আলিপুর আবহাওয়া দপ্তরের কথায় ব্রেক মনসুন। এর জেরেই আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে, তবে তুলনায় কম। আমাদের এই মনসুনে একটা কথা প্রচলিত আছে, সেটাকে আমরা বলি ইন্ট্রা সিজনাল ভ্যারিয়েশন। মৌসুমীর অক্ষরেখার একটা নর্মাল পজিশন আছে। এই মৌসুমী অক্ষরেখা কখনো কখনো তার নর্মাল পজিশন থেকে দক্ষিণে অবস্থান করে, কখনো কখনো নর্থেও অবস্থান করে। যখন এটা দক্ষিণে অবস্থান করে তখন খুবই অ্যাক্টিভ মনসুন কন্ডিশন। এবারে উত্তর দিকে সরতে 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 যখন ওটা ফুটহিলস অব দ্য হিমালয়াতে চলে যায় আর কি, খুব সামান্য জায়গা পাচ্ছে আর সেই জন্য বৃষ্টিটা আপনার ওই ফুটহিলসের যে সমস্ত জায়গাগুলো, সেই জায়গাগুলো বৃষ্টিগুলো। এই যে অ্যাক্টিভ থেকে ব্রেকে যাওয়া, ব্রেক থেকে আবার অ্যাক্টিভে বেরিয়ে, এটাকে বলে অ্যাক্টিভ ব্রেক সাইকেল বলে এটাকে। এই সাইকেলের একটা পিরিয়ডিসিটি আছে। পিরিয়ডিসিটিটা কোনো সময় 30 দিনও হয়েছে, কখনো কখনো ধরুন 60 দিনও হয়েছে। নিউজ 18 বাংলা।